কি হলো? আবার তাকিয়ে তাকিয়ে দেখছো কি? কি হবে এখন? বলি কি হবে? কি সর্বনাশ! ওরা সব এসে পড়লো বলে। এই মেয়ের পেয়ারা পাড়ার জন্য আজকে একটা ঘোর অমঙ্গল হতে চলেছে, এ আমি বলে দিলাম নিশি। ঠাকুর নিয়ে চলে এসছে তো বড় বৌদি, তাড়াতাড়ি 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 করো, ওরা নিয়ে এসে পড়েছে কিন্তু। ও বর্দি বর্দি, সবটা ঠিকঠাক হয়ে যাবে তো? ও বাবা, পিসিটা আমি কি রেগে আছে, প্লিজ তুমি ঠিক করে করো, নাহলে পিসিটা আমি তোমাকে আবার বকবে। তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো রিমি, আমি এক্ষুনি এটা পুরো ফিনিশ করে দেবো। হবে না, হবে না, এবছর আর পুজো হবে না। ও মেয়ে যা কাণ্ড করছে তাতে পুজো হতে পারে না, হবে না। আচ্ছা বুঝছি, পিসিটা আমি সরস্বতীর জায়গায় ওই মেন বউকে বসেই পুজো করবে। দেখতে থাকে এবার কি হয়। পিসিটা আমি কতবার বারণ করছে, তাও বসে বসে করে সব ঘাটাঘাটি করছে। যাক বাবা, আমাদের কিছু করতে হবে না, ও এমনি এমনি বকা খাবে। মাগো, এ তো ঘোর অমঙ্গল হচ্ছে। ও নিশি, ও মেয়েকে তোল এখান থেকে, বলছি তোল। এত বড় সাহস, আমার কথা অমান্য করে। ইস, অতখানি চাল বাটা পুরো নষ্ট করে ফেললো। ও বর্দি, তাড়াতাড়ি করো না, ঠাকুর তো ঢুকে এসেছে। আই মেয়ে, ওঠো, ওঠো ওখান থেকে বলছি। ক্যারল, হ্যাঁ ক্যারল, আর কতক্ষণ? এখনই হয়ে যাবে পিমি। রক্ষে করো ঠাকুর, এই অনর্থ, এরকম কাণ্ড এই বাড়িতে আগে কখনো হয়নি। গোড়া, এসে গেছিস না? হ্যাঁ হ্যাঁ, কি না, আয় চলো। হ্যাঁ, ভেতরে সবাই। কি হয়েছে বলো তো? কিছু না, মানে আয়, ঠাকুর নিয়ে আসবি তাই